জাপানে যদি স্টাডি নাই করা যায় তাহলে ভাই জাপানে আইসা লাভ কি? আসসালামু আলাইকুম, আমি মুয়াজ ফ্রম টোকিও, জাপান। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, জাপানে কি সত্যি স্টাডি করা যায়। সেখানে অনেক কথাই বলছিলাম জাপানের পরিবেশ সম্পর্কে, যেই পরিবেশে স্টুডেন্টদের স্টাডি করতে ঝামেলা হয়ে যায়। তো আজকে ওই ভিডিওরই আরেকটু কিছু কথা বলি। ভাই স্টাডি করতে পারবেন না এমন কোনো কথা নাই, আর আমি ওই ভিডিওতে কখনো বলিও নাই যে জাপানে আপনি স্টাডি করতে পারবেন না। আপনি স্টাডি করতে পারবেন, কিন্তু সমস্যার কথা বলছিলাম হচ্ছে জাপানে পার্ট টাইম জব করতে করতে স্টুডেন্টের হাতে সময় থাকে না, আর পার্ট টাইম জব না করলে নিজের খরচ চালানো সম্ভব হয়ে ওঠে না। এই কারণে হচ্ছে পড়ালেখা করতে সমস্যা হয়ে যায়, আর রাতভর জব করে সকালবেলা ক্লাসে গিয়ে ভাই অসম্ভব হয়ে যায়। তো অনেকেই বুঝছেন, অনেকেই বুঝেন নাই, ব্যাপার না, হয়তো বা আমি বোঝাতে পারি নাই। তো কথা হচ্ছে ভাই, জাপানে যদি পড়ালেখা নাই করা যায় তাহলে জাপানে এসে লাভ কি? লাভ লস হিসাব করলে হবে না ভাই। কারণ জাপানে দুই রকমের স্টুডেন্ট আসে, কেউ আসে পড়তে, কেউ আসে জব করতে। যখন জব ভিসা হয় না বা জব ভিসায় দেখতেছে ভালো ফ্যাসিলিটিস পাইতেছে না, তখন সেই স্টুডেন্ট ভিসা আসে, পড়লে পড়লাম, না পড়লে আমি জব টব করলাম, এরকম কাহিনী নিয়ে জাপানের মধ্যে আসে। তো এর মধ্যে এখন ভাই জাপানে আপনি যেভাবে স্টাডি করেন না কেন, যেমনি করেন, স্টাডি করেন বা না করেন, আপনি সময় পান বা না পান, সেটা না দেখার বিষয় না। সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে জাপানে, সেটা হচ্ছে ভাই সুসেকি রিৎসু, মানে অ্যাটেন্ডেন্স বলে আর কি। ওই অ্যাটেন্ডেন্স হচ্ছে ভাই জাপানের মধ্যে সব থেকে বড় ব্যাপার। আপনি কতদিন আপনার ইউনিভার্সিটিতে, আপনার সেনমন গাক্কোতে, আপনার নিহঙ্গ গাক্কোতে আপনি গেছেন আসছেন, মানে বুঝতে পারতেছেন? যেখানে স্টাডি খানকে নাই, স্টাডির পরের সাবজেক্ট। আপনি যখন জব বিষয়ে আপনার সিভি জমা দিবেন, আপনার যখন মেন সেতু হবে বা আপনি যখন ইন্টারভিউ বোর্ডে বসবেন, তখন সবার আগে আপনাকে চেক করা হবে আপনি কতদিন স্কুলে গেছেন, কতদিন আপনি ইউনিভার্সিটিতে আপনি গেছেন। বা এটা হিউজ সমস্যা। তো জাপানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি মিস দেওয়া বা অসম্ভব, ঠিক আছে? খুব বড় রকমের আহামরি সমস্যা না হইলে বা আপনি অসুস্থ না থাকলে পরে বা এটা মিস দেওয়া যায় না। মিস দিলে পরে এটা বাংলাদেশের মতো না, ওরা ফোন দিয়ে আপনার পাগল করে ফেলাবে, কেন আসো নাই। আপনি যদি একদিন থেকে 2 দিন মিস দেন না, আপনার বড় লেটার মানে জমা দিতে হবে, দরখাস্ত জমা দিতে হবে, কেন আসো নাই লেখো, সব জাপানিজ ভাষায়, জাপানিজ কাঞ্জিতে, মানে এক্সট্রা প্যারা ভাই। এর জন্য আর জাপানে কেউ এরকম সহজে মিস দেয়ও না, স্কুল কলেজ যাই বলেন মিস দেয়ও না। বিকজ জাপানের স্কুল কলেজে যাইতেও সমস্যা হয় না, ট্রান্সপোর্টেশন সিস্টেমে কোনো সমস্যা হয় না, সব কিছু ভাই আল্লাহর রহমতে ওকে। কিন্তু না গেলে খবর আছে। অনেকে আবার প্রশ্ন করে বসে যে ভাই, ধরেন আমি স্টুডেন্ট বিষয়ে গেলাম, তখন আমার ফ্যামিলির অবস্থা খারাপ, আমি যদি দেখি যে না আমি পারতেছি না, আমি স্টাডি মানে কী বলে, আমি স্টাডি চালাইয়া আবার জব টপ চালাইয়া আমার পক্ষে সম্ভব হইতেছে না যে আমি বা স্টাডি চালাই যাবো, বা আমার টাকা পয়সা কুলাইতেছে না, তো দেন আমি কি ভাই স্টাডি ছাইড়ে তারপরে আমার ভর্তি হতে পারবো, বা মানে কী বলে, আমি কি ভাই জবে ঢুকতে পারবো? আমি ধরেন আমি তখন ফুল টাইম জব করলাম, বা এটা না সম্ভব হবে না আপনার জন্য। কারণ আপনি যখন স্কুলে না আসবেন, দরকার পড়লে টিচার আপনার বাসায় চলে যাবে, অবশ্যই যাবে, বাসায় গিয়ে আপনার খুঁজে বের করবে আপনি কোথায় আছেন। আর যদি স্কুলে ঠিকভাবে না আসেন, তাহলে ওরা ইমিগ্রেশনে বা পুলিশের কাছে ওরা ওই জিনিসটা জানাই দিবে যে এই স্টুডেন্টে পাইতেছি না, এই স্টুডেন্টের এই অবস্থা, ও গাক্কোতে আসে না, কোনো কিছু করে না, তখন আপনার খবর আছে। সো এই টেন্ডেন্সি নিয়ে জাপানে আসলে পরে ভাই আপনি বুকার স্বর্গে বসবাস করতেছেন, অসম্ভব। আগেই বলে দিলাম, সাবধান হয়ে যান। আপনার যদি স্টুডেন্ট বিষয়ে আসেন জাপানে, তাহলে ভাই আপনার পড়তে হবে, ওকে? তো যেটা বলতেছিলাম আর কি, জাপানে যদি আমার স্টাডি নাই হয় তাহলে জাপানে আসবো কেন ভাই? ওই কথা ওইটাই, জাপানে আপনি পড়তে পারেন বা না পারেন, আপনি জব পাবেন, 100% গ্যারান্টি আপনি জব পাবেন, এবং ভালো অবস্থানে জব পাবেন, শিওর। এটা অন্তত আমি শিওর। আপনি আজকে হোক বা কালকে হোক, হয়তো বা আপনি জব তো করবেনই ভাই, সেটা আপনার করতে হবে, কিছু করার নাই। জব করেন বা বিজনেস করেন, যা মনে হয় তাই করেন, কিন্তু আপনার করতে হবে। তো সেই জিনিসটা আপনি জাপান থেকে স্টাডি করার পরে জব তো পাবেন, পড়ালেখা করলে ভালো জব পাবেন,
ভালো ভালো কোম্পানিতে জব পাবেন। আর পড়ালেখা না করলে আপনার কষ্ট করতে হবে, রেস্টুরেন্টেই ফুল টাইম জব করতে হবে, কিন্তু জব পাবেন ভাই, এগুলো নিয়ে প্যারা নাই। যদি নিজে ম্যানেজ নাও করতে পারেন তারপরে জাপানে অনেক হাকেন গাইসা আছে, বাংলাদেশির হাকেন গাইসা, এগুলো কী বলে, মানে ওনারা কিছু টাকার বিনিময়ে আপনাকে কোনো কোম্পানিতে টোকাই করাই দেবে বা কোম্পানিতে ঢোকাই দিবে। আর বিশেষ করে সেনগাক করে পড়া অবস্থায় এগুলো দরকার হয় না ভাই, কারণ স্কুল থেকে আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে, কীভাবে জবে ঢুকতে হবে, কী করতে হবে না করতে হবে, একদম A to Z ওরা আপনাকে শেখাবে। এবং আপনার স্টাডি শেষ হওয়ার আগেই আপনার ইউনিভার্সিটিতে, আপনার স্কুলে, সেনগাক্কোতে বিভিন্ন কোম্পানি থেকে লোকজন আসবে, আপনি এখানে ইন্টারভিউ দিলে পরে আপনি জব পেয়ে যাবেন। এইসব ব্যাপার নিয়ে কোনো প্যারা নাই। সো অনেকে আছে যে ভালো লাইফ লিড করার জন্য, ভালো জব করার জন্য ভালোভাবে ভাই সে পড়তেছে, আর অনেকে আছে যে ভাই মাই খাঙ্কে নাই মায়, যা হবে দেখা যাবে, তো তাদের সাবজেক্ট আলাদা। সো আপনার ইচ্ছা ভাই, অ্যাজ এ উইশ। কিন্তু জাপানে যদি আপনি পড়তে চান ভাই, তাহলে আপনার অবশ্যই সব কিছু বাদ দিতে হবে, মানে পার্ট টাইম জব আপনার কম করতে হবে। আপনি টাকার চিন্তা করলে জাপানে এসে পড়তে পারবেন না, আর টাকার চিন্তা যদি না করেন তাহলে ভাই আপনি আরামসে ইজিলি পড়তে পারবেন। এই কথাটুকু আমি ওই ভিডিওতে মনে হয় না বলছিলাম, যার জন্য হয়তো অনেকে বুঝে নাই। টাকার সমস্যা হবে জাপানে, মেন সমস্যা আপনার টিউশন ফি, আপনার খরচ, এসব চালানোর জন্য আপনার জব করতে হবে, আর জব করলে আপনার পড়ালেখার সমস্যা হবে। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম না, কী বলে এটারে, আমার একদিনের লাইফ জাপানের, আমি একদিনে কী কী করি সব কিছু দেখাচ্ছিলাম ভাই। কিন্তু একটা ভিডিওতে আমি একটা স্টুডেন্ট, আমি স্টাডি দেখান ভুলে গেছি ভাই, আমি জানি না করে একদিন, আমার মনেই পড়ে না যে না এই ভিডিওতে অ্যাক্টিং করার জন্য হইলে আমার এখানে পড়ালেখা করতেছি দেখাইতে হবে, দেখাই নেই, কারণ আমি পড়তে বসি নেই ওই দিন। তবে পড়তে হবে মাঝে মাঝে, সুখদায় মুখদায় দেয় তো, ঠিক আছে, ঝামেলা হয়ে যায়। আর এই আইটি ইঞ্জিনিয়ার, তারপরে মেকানিক্যাল যারা আছে না, অটোমোবাইল, তো এরা হয়তো সে ভাই ডিপ্লোমা করে যারা আসে এদের জন্য একটু সহজ হয়ে যায়, কারণ এরা বুঝে, আগে থেকে বুঝে পড়াইতেছে, কিন্তু ওইগুলাই জাপানিজ ভাষায় পড়াইতেছে আর কি, কিন্তু আগে যা পড়ছেন ওইগুলাই পড়াবে। সো এই ক্ষেত্রে একটু সুবিধা হয় যারা ডিপ্লোমা করে আসে বাংলাদেশ থেকে। তো ভাই মূল কথা হচ্ছে ভাই ওইটাই, আপনি পড়তে পারবেন না এরকম কোনো কথা নাই, বা আমি এসব কথা বলিও নাই, বা কেউ বলবেও না আপনি পড়তে পারবেন না। আপনি পড়েন, আপনার মানা করছে কে? আপনি যদি 24 ঘন্টা জব করে আপনি পড়তে পারেন, আপনার মানা করছে কে? আপনার কি কেউ কিছু বলবে? জাপান কেউ করে কিছু করে না, আপনার যা মন চায় আপনি করতে পারেন, জাপান ফ্রি কান্ট্রি ভাই, এগুলো নিয়ে কোনো প্যারা নাই। অতএব এসব ব্যাপার নিয়ে ভুল বুঝাবুঝি বাদ দেন, জাপানে পড়ালেখা করা যায় যদি আপনি চান, আপনি চাইলে সবই হবে ভাই, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে ভাই, কয়েকজন কমেন্ট করছিল ভাই আমি প্রথম বছরে টাকা জমায় তারপরে পরে ভালোভাবে পড়বো। পড়েন, আপনার সমস্যা কি? আপনি টাকা জমায় আপনি পড়লে আপনার থেকে মানা করতেছে না, কে মানা করবে না? আরও সবাই খুশি যে না ভাই পড়তেছে, আমরাও খুশি, ঠিক আছে। কিন্তু সিচুয়েশন অনেক কিছু চেঞ্জ করে দেয় ভাই, যতটা ভাবতেছেন ততটা হয়তো বা নাও হইতে পারে এরকম, যতটা আমি দেখতেছি আর কি জাপানে। সো আজকের ভিডিও পর্যন্তই, বাই বাই, উৎস্কারে।